হ্যালো বন্ধুরা, তো কয়েকটা বাদাম কয়েকটা কাজু নিয়ে নিলাম, তার সাথে একটা গোটা সেদ্ধ আলু নিয়ে নিলাম এবং অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম আর হাফ কাপ মতো দুধ নিয়ে নিলাম। তার সঙ্গে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে, অল্প পরিমাণ একটু চিনি, অল্প পরিমাণ স্বাদ অনুপাতে নুন দিয়ে সবগুলোকে সুন্দরভাবে পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার মেয়োনিজটা, খুব সুন্দর বানিয়েছি। তো বন্ধুরা, এইভাবে মেয়োনিজটা করলে আর খেতেও খুব সুন্দর লাগে। এবার পিৎজা সস কীভাবে বানাবো, তো তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ঝাল যেরম খাবেন আপনারা সেই অনুপাতে গোটা লঙ্কা আর গোটা 4-5 টমেটো, তার সাথে একটু নুন দিয়ে হালকা আঁচে ওইগুলোকে একটু সুন্দর করে ফ্রাই করে নিলাম। 4 কোয়া রসুন আর অল্প পরিমাণ একটু আদা দিয়ে সুন্দর করে ওটাকে ফ্রাই করে নিয়ে ঠান্ডা হওয়ার পর ওটা মিক্সির মধ্যে পিষে নেব। গরম অবস্থায় মিক্সিতে পেষা যাবে না, তো ঠান্ডা হয়ে গেলে তারপরেই পিষতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর হয়েছে। এবং এইভাবে টমেটো সস বা মেয়োনিজ যদি আমরা বাড়িতে বানাই, শরীর খারাপও হয় না এবং সবার খেতে ভালোও লাগে। বিশেষ করে বাচ্চারা খুব সুন্দরভাবে খায়, এভাবে মোমো দিয়ে বা কোনো পরোটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো বাইরের কেনাটাকে অ্যাভয়েড করে বাড়িতে বানাও। বাড়িতে বানালে সেটা বাচ্চারা খুব ভালোভাবে আনন্দের সহিত খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খুব সুন্দরভাবে খাবে। তার সাথে যদি আলুর পরোটা হয়, তার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছ আমি বাড়িতে সুন্দরভাবে পরোটাটা বানিয়ে নিচ্ছি। তার ওপরে আমি তেল না দিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। দেখুন আমার আলুর পরোটাটা এত সুন্দর ফুলছে যে তোমাদের কি বলবো। যেই জিনিসটা ফোলে করতেও ভীষণ ভালো লাগে, বিশেষ করে আলুর পরোটা যদি না ফোলে সেটা ভালোই লাগে না বানাতে, আর সুন্দরভাবে যদি ফুলে যায় সেটা বানাতেও খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণ ঘিও দিয়েছি, অথচ কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে দাও, গরম গরম দারুণ মজার সহিত খাবে বাচ্চারা, অবশ্যই খাবে বাচ্চারা। আর বাইরে বাজার থেকে যদি কিনে আনো, এখন বেশি মানুষের শরীর খারাপ করে, তো বাড়িতে বানালে সেটা ভীষণ ভালোবেসে আনন্দে খাবে। এইভাবে ডেকোরেশন করে একটু দিয়ে দেবেন, খুব আনন্দভাবে খাবে বাচ্চারা। তো বাইরের জিনিসটাকে একটু অ্যাভয়েড করুন আর বাড়িতে বানানোর চেষ্টা করুন, কারণ বাড়িতে বানালে সত্যি সেটা হেলদিও হয় আর কোনো জ্যামস থাকে না, বাড়িতে সেটা পারফেক্ট বানানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার খাবারটা। আর আমি দেখুন আলুর পরোটাকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ফুলেছে, তোমরা দেখেওছো যে ওটা দোখলে হয়ে যাচ্ছে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ, বাই বাই।